বন্ধুরা, ২৬শে ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার। আজকে আমি চলে এসেছি সুজানগর উপজেলা তাঁতিবন্ধ ইউনিয়নে। মাঠে কৃষকরা পেঁয়াজ রোপণ করছেন। হাজার হাজার বিঘা আবাদ হচ্ছে পেঁয়াজ। দেশি পেঁয়াজের অত্যন্ত চাহিদা বাংলাদেশ সহ বাইরের রাষ্ট্রে এই পিস ব্যাপক জনপ্রিয় এবং অত্যন্ত সুস্বাদু এবং খাবার মতো একটা পেঁয়াজ। বিশ্বের অন্যান্য দেশে, দক্ষিণ এশিয়া সহ আপনার ভারত উপমহাদেশে যত দেশে বা রাজ্যে এই পেঁয়াজ জন্মে, তার মধ্যে বাংলাদেশের পাবনা জেলাতে পেঁয়াজের আমদানি সবচেয়ে বেশি হয়। এখানে আবাদ এবং উৎপাদন ব্যাপক হারে কৃষকরা উৎসাহের সাথে আবাদ করে থাকেন। তাদের সবসময় একটা জিনিস বড় চাওয়া পাওয়া থাকে, তারা যদি সঠিক ন্যায্য মূল্যটা পায়, তাদের ব্যাপক খরচা বাদ দিয়ে তাদের যদি শুধু লস না হয়, তাহলে তারা আবাদমুখী হয় ব্যাপকভাবে। এবছরেও কৃষকের মাঠে গিয়ে অনেক কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এখন যে পেঁয়াজ আপনারা রোপণ করতেছেন মাঠে, এটা কি পেঁয়াজ বলে? এটাকে বলা হয় হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ। আর কিছু পেঁয়াজ মাঠ থেকে উঠায়ে বাজারে বিক্রি করতেছেন, ওই পেঁয়াজগুলো কি পেঁয়াজ? ওটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার দর বর্তমান চলছে, এতে কি আপনাদের পোষাচ্ছে? আসলে মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার, কৃষকের ব্যাপক লস হবে, কারণ এক মন পেঁয়াজ কিনে লাগানো হয়েছে হচ্ছে আপনার 7,000 9,000 টাকা 9,000 টাকা মন। তাদের বিঘা প্রতি 10 মন লাগেছে পেঁয়াজ। ওখানে 80,000 90,000 টাকার মনে করেন যে খালি পেঁয়াজই লাগেছে। তারপর লেবার, সারের দাম বেশি, জমিরও দাম বেশি। যে সব দাম মিলায়ে কৃষকের 1 বিঘা জমিতে প্রায় 80 থেকে 70,000 টাকা লস হবে। লাভ তো হবেই না। আচ্ছা, তাহলে আপনাদের দামটা কি 2,000 টাকার উপরে থাকলে ভালো 2,000 হয়? টাকার উপরে হলে কৃষক বাঁচবে, নাহলে কৃষক আর বাঁচবে না। তবে এবছরেও ব্যাপক পেঁয়াজ আবাদ হচ্ছে মাঠে, দেখলাম। ব্যাপক আবাদ হচ্ছে। আশা নিয়েই তো আবাদ করছেন। আশা নেই আবাদ করছে। আপনাদের আশা পূর্ণ হোক। মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা পেঁয়াজ আর পেঁয়াজ আবাদ করে যাচ্ছে কৃষক। মাঠে ঘুরতে অনেক ভালো লাগলো। পাবনা জেলার নামকরা মাঠ, সবচেয়ে বড় মাঠ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দয়ায় ভালোই আছি। এখন যে পেঁয়াজটা রোপণ করতেছেন, এই পেঁয়াজের কি পেঁয়াজ, এর নাম কি বলে? এটা হচ্ছে হালি পেঁয়াজ, দেশি পেঁয়াজ, খুব সুস্বাদু একটা পেঁয়াজ। ওই বড় বড় পেঁয়াজ যে কিনবেন বাইরের পেঁয়াজ, ওটা তো থাকবে শুধু পানি আর পানি। এই দেশি পেঁয়াজের স্বাদটা পাবেন না। আর এখন যে পেঁয়াজগুলো উঠে কৃষকরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেছে, ওই পেঁয়াজের নাম কি পেঁয়াজ বলে ওটা? ওটা হচ্ছে মুড়ি কাটা। এটা তো হচ্ছে হালি পেঁয়াজ। ওই মুড়ি কাটাতে এই হালি পেঁয়াজের স্বাদটা পাবেন না। আর বর্তমানে আমরা কৃষকরা যেটা আশা করতেছি, সেটা হচ্ছে আমাদের সার বীজ কিন্তু সর্বোচ্চ দামে কিনা হচ্ছে, ডাবল দাম আর কি। বর্তমানে পেঁয়াজের যে বাজার, এই বাজারের থেকে যদি বাজার 2,000 করে হয় আর কি, হালি পেঁয়াজ মোটামুটি লাভবান আশা করা যায় আর কি। নইলে এই 1,000 1500 বিক্রি করলে আমরা কৃষকরা একদম মাঠে মারা যাব। ধন্যবাদ ভাইজান। অতি উৎসাহের সাথে কচি কাচারা এবং স্কুল কলেজে পড়া স্টুডেন্টরাও তাদের অভিভাবকের সাথে আবাদে যোগ দিয়েছেন। এটা হালি পেঁয়াজ। আচ্ছা, কিছু পেঁয়াজ মাঠ থেকে উঠাই নিয়ে বাজারে বিক্রি করতেছেন, ওইটা কি পেঁয়াজ? এটা মোর কাটা পেঁয়াজ বলে। মোর কাটা পেঁয়াজ। পেঁয়াজ থেকে পেঁয়াজ বলে। পেঁয়াজের যে দাম বর্তমান, সে দামে কি আপনারা সন্তুষ্ট? আসলে যে
খরচ হয় সেই খরচটা এই পেঁয়াজে মানে যে দাম হচ্ছে সে দামে এই পেঁয়াজের বেশি ছেড়ে সে টাকা হচ্ছে না। তো এখানে দেখা যাচ্ছে যে খরচ এটা একটু বেশি হচ্ছে, আর এই পেঁয়াজে খরচ যে যা হয়েছে সে খরচটা উঠতেছে না, এই জন্য আরেকটু দাম হলে ভালো হতো আর কি। সুন্দর সাক্ষাৎ দেওয়ার জন্য কৃষক ভাইরা অনেক আশা নিয়ে দাম আছে, পেঁয়াজ রোপণ করতেছে, এই যে সব দেখতে পারতেছি। অত্যন্ত খুশি। এর থেকে যেন না কমে, এটা সব সময় প্রায় কৃষকের মুখেই একই কথা, যে দাম হয়েছে এর থেকে একটু দাম বাড়লে ভালো, সারের দাম বেশি, শ্রমিকের দাম বেশি ইত্যাদি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এখন যে পেঁয়াজ লাগাচ্ছেন এটা কি পেঁয়াজ বলে? এটা আলি পেঁয়াজ বলে, দানার পেঁয়াজ। আলি পেঁয়াজ। কিছু পেঁয়াজ কৃষক মাঠ থেকে উঠায়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেছে, ওইটা কি পেঁয়াজ বলে? ওইগুলা মোর কাটা পেঁয়াজ, মানে ওইগুলো যেগুলো পেঁয়াজ থেকে লাগানো হয় আর কি। জি জি। বর্তমান পেঁয়াজের যে দামটা আছে এই দামে কি আপনারা সন্তুষ্ট? আসলে পেঁয়াজ যে মূল্যে লাগানো হয়েছে আর কি, ওই মূল্যে যে দামটা বর্তমানে একটু সমস্যা হয়ে যায়, কিছু একটু দামটা বাড়লে পরে আর কি ভালো হয় ও, কৃষকদের জন্য। মাঠে ছেলেপেলেদের আনন্দ দেখে অনেক ভালো লাগলো, তারাও আমার সাথে সময় দিল এবং কথা বলল। তারা বলল যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি অভিভাবকের সাথে ভালোভাবে আমরা আছি, আবাদের সাথে থাকব। আমার দেশি পণ্য খাইতে অনেক ভালো লাগে, দেশি পণ্য, দেশি পেঁয়াজ। বাইরের পেঁয়াজের থেকে এই পেঁয়াজ অনেক সুস্বাদু, এটা সকলের মুখে, এবং আমি নিজেও খেয়ে দেখেছি আমাদের দেশি পেঁয়াজের স্বাদের তুলনা হয় না। তাই অত্যন্ত সকলের প্রতি আমার আবেদন রইল, আপনারা দেশি পণ্য আবাদে মনোযোগী হন এবং দেশের সব আবাদি যে জমিগুলো পড়ে আছে আবাদ করুন। সানি ভিশন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে খবর পেতে, কৃষকের খবর, ব্যবসায়িকদের খবর এবং সকলের জনসাধারণ খবর পেতে সবার আগে পাওয়ার জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে, কোনো এক সময়।